সকলকে প্রণাম ও জয়গুরু। আজ আমি একটা ভিডিও করব এই যে সমান অধিকার নিয়ে। আইন আইন হবে তো সকলের সমান, সকলের জন্য সমান হবে আইন। আইন মানে হিন্দু নয়, খ্রিস্টান নয়, বৌদ্ধ নয়, জৈন নয়, সকলের জন্য সমান সমান অধিকার থাকবে আইনে। হ্যাঁ, এটাই এটাই আর এটা যখনই হবে না, যখনই এটা না হবে, তখনই দেখবেন সেখানে একটা একটা মানে দাঙ্গা সৃষ্টি হবে, একটা আন্দোলন তৈরি হবে। তাহলে আইন তো সকলকে সকলের মধ্যে সমান আইন থাকবে, সকল জাতির প্রতি, সকল সে সম্প্রদায়। হ্যাঁ, আইন মানে সকলের সমান। এটাই যেন এটা হওয়া উচিত, বা এটা হওয়া প্রয়োজন। আজকে দেখুন, আজকে শুভেন্দুবাবু শব্দ দূষণের কথা বলছে। আজকে শব্দ দূষণ সত্যি সকলের যারা বয়স হয়ে যায় তাদের শব্দ দূষণ, তরঙ্গটা খুবই কানে বাজে। এটা একটা ভালোই। তারপরে হসপিটালে রোগীটা ভর্তি থাকে, বিভিন্ন এসে নার্সিংহোমে, প্রত্যেকের অসুবিধা হয়, এমনি স্বাভাবিকভাবেও অসুবিধা হয়। তাহলে এই আইনটা যখন হবে তখন সকলকে সমান আইন হবে। হ্যাঁ, হিন্দুদেরও হবে, মুসলিম হবে, খ্রিস্টানে একই, সকলের এসে একই আইন হবে। হ্যাঁ, আজকে দেখুন, আজকে আমাদের হিন্দুদের তো 12 মাসে 13 পার্বণ লেগে থাকে না। আমাদের তো হিন্দুদের 12 মাসে 13 পার্বণ। আজকে প্রত্যেকটা প্রতি মাসে এক একটা অনুষ্ঠান হচ্ছে, আর 3 দিন 4 দিন করে এরকম মাইক বাজাচ্ছে গ্রাম এলাকায়। সেখানে কেউ কারোর বলার নেই। 3 দিন ধরে মাইক বাজছে, কিছু বলার নেই। তারা বললে তার শুনেও না। তাহলে আইন তো এরকমই হওয়া উচিত, যে যেখানে সমানভাবে সকলের কানে পৌঁছায়। হ্যাঁ, তারপরে এই যে আমাদের যে মুসলিম সম্প্রদায়ের মধ্যে, ওদের মধ্যে উৎসব অনুষ্ঠান আছে বছরে একবার দুবার। আবার খ্রিস্টানদের মধ্যেও একটাই উৎসব আমি দেখি, যে বড়দিনের দিন। আর মুসলিমদের ওই বছরে দুটো একটা মানে 3টা উৎসব আছে ওদের। ওরাও তখন একটু মাইক ব্যবহার করে। আর আমরা থেকে সে ছোটোবেলা থেকে শুনে এসেছি, ওই ভোর 5টার সময় আজানটা জানি না, আজানের আওয়াজটা ভালো লাগে ভোরবেলা। আজান, ঈশ্বর এক তো, আমরা তো জানি ঈশ্বর এক। আল্লাহ সেই ঈশ্বর সেই গড। তাহলে ভোরবেলায় যে 5টার সময় আমাদের আজানের শব্দ শুনতে পাই কানের মধ্যে, কোনো দিন আমাদের কোনো অসুবিধা হয়নি। আমাদের এই এলাকায় অনেকটা দূরের থেকে আমাদের আওয়াজটা আসতো, এত বছর ধরে শুনে আসছি। আর যেমন পাখির ডাকে আমাদের ঘুম ভাঙে না, ভালো লাগে ভোরবেলা পাখির ডাকটা, তেমনি আজানের আওয়াজটাও আমাদের ভালো লাগে। তখন মনে হয় ওই যে ভোর হয়ে গেছে, ওই 5টা বেজে গেছে, এই একটা মানে তাহলে আজকে কলকাতা অনেক মসজিদ আছে, সেখানে ভোরবেলা 5টার সময় আজান হয় ওদের। হ্যাঁ, আওয়াজটা কমিয়ে দিতে বলেছে, সত্যি হ্যাঁ কমিয়ে দেওয়া ভালো। হ্যাঁ, আজান তো হবেই, কেন হবে না? প্রত্যেকেই ধর্ম আচরণের অধিকার আছে। যে যা ধর্ম মানবে, যে যা নির্দিষ্ট জায়গায় বসে, এটা আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। হিন্দুদের ক্ষেত্রেও যা, মুসলিমদের ক্ষেত্রেও তাই হবে। হ্যাঁ, কেন হিন্দুদের ওই যে 12 মাসে 13 পার্বণ, এটাই তো একটা না। সরস্বতী পুজোয় সেই 3 দিন মাইক বাজছে, লক্ষ্মী পুজোয় সে মাইক বাজছে, শীতলা পুজোয় মাইক বাজছে, সব পুজোয়। গণেশ পুজো, এখন একটা নতুন পুজো হচ্ছে, আবার পুজো বেরিয়ে গেছে। গণেশ পুজো আবার ধুমধাম করে হচ্ছে, কালী পুজো হচ্ছে, দুর্গা পুজো হচ্ছে। হ্যাঁ, হিন্দুদেরই তো এটা বেশি না। ঠিক আছে, হ্যাঁ, হিন্দুদের 33 কোটি দেবতা। হ্যাঁ, এটা তো প্রাচীন কাল থেকে হয়ে এসেছে। তারপরে দেখুন, এই যে বাংলাদেশি যে যারা এসেছে, এই মতীয় সম্প্রদায়, আমি খারাপ বলছি না, এই মতীয় সম্প্রদায় যারা এসেছে, এরা যে এদের যে 12 মাসে 13 পার্বণ, হ্যাঁ, এরা বেরিয়ে পড়ে রাস্তায় ডাঙ্কা নিয়ে, 10টা 12টা ডাঙ্কা নিয়ে। এরা যে আওয়াজ করে ডাঙ্কা বাজায়, কানের একদম মাথার উড়ে যায়, এরকম এত আওয়াজ করে এরা ডাঙ্কা বাজায়। এদের এরকম এক একটার সময় এক একটা অনুষ্ঠান হবে। পয়লা বৈশাখ থেকে শুরু কী হয় আমরা জানি না। আমরা হরিচাঁদ গুরুচাঁদের নিন্দা করছি না, তাকে করছি, অসম্মান করছি না। কারণ আমরা বাবা মা হরিচাঁদ গুরুচাঁদের শিষ্য ছিলেন, ছোটোবেলায় দেখেছি। বাবা এসেছিলেন 50 সালে, আমার মনে আছে, আমাদের ঘরে হরিচাঁদ গুরুচাঁদের ফটো ছিল। হ্যাঁ, হ্যাঁ, সকলে ঈশ্বর, এদের আমি নিয়ে অসম্মান করছি না। কিন্তু এই যে ডাঙ্কার বাড়ি, এই ডাঙ্কার আওয়াজ, এটা তো কত ক্ষতি করছে আমাদের, কত পরিবেশের ক্ষতি করছে। হ্যাঁ, এই যে আমরা স্কুলে যখন থাকতাম, স্কুলের উপরে ক্লাস করা যেত না।
এদের এই জ্যৈষ্ঠ মাসে 2-3 বার করে এই যে এত চিৎকার করে এদের গান আর এদের ডাঙ্কার আওয়াজ ক্লাস করানো যেত না? তাহলে এখানে গিয়ে তাই আইন সমান হবে। আবার দেখুন এই যে অনেক এই যে ঈদে গরু হত্যা নিষেধ করেছে। এখন অনেক মুসলিম সম্প্রদায় আছে, তারা কিন্তু এখন গরু খায় না। যারা একটু উচ্চ পর্যায়ে উঠে গেছে উপরে, তারা কিন্তু এখন গরু হত্যা করে না। গোমাংস অনেকেই খায় না। এতে প্রাচীনকাল থেকে ওদের নিয়ম, এদের হয়ে এসেছে। এক একটা ধর্মের এক একটা সংস্কৃতি, এক একটা ধর্মে একটা নিয়ম কানুন আচার এক এক রকম। হ্যাঁ, তাদের পোশাক পরিচ্ছদ, খাদ্য খানা সব তো আলাদা আলাদা না, এক এক রকম। তো এটা তো মানতে হবে। তাহলে এখন আমাদের মুখ্যমন্ত্রী নিষেধাজ্ঞা জারি করেছে, নির্দিষ্ট জায়গায় হবে। সবাই তো আর বন্ধ করতে পারে না, নির্দিষ্ট জায়গায় হবে, প্রোটোকল মেনে হবে। হ্যাঁ, যে যার তারা মসজিদে তারা করবে, আরাধনা করবে। হিন্দুরা মন্দিরে আরাধনা করবে। এখন তো পুজো নয়, আমাদের সময় দুর্গা পুজো দেখেছি, কত ছোট ছোট প্যান্ডেল হয়েছে, কত সুন্দর আনন্দ, কত সুন্দর, তখন কত খুশিতে আমরা পুজো দেখেছি। তখনও কত আনন্দ ছিল আমাদের ছোটোবেলাটা, এখনও আনন্দ। কিন্তু এখন এই যে কয়েকশো কোটি টাকা খরচা করে পুজো হচ্ছে। হ্যাঁ, পুজোর একটা লড়াই চলছে, কম্পিটিশন। এটা হচ্ছে ক্লাবে কম্পিটিশন হচ্ছে। এখানে কয়েকশো কোটি টাকা মানে হচ্ছে। হ্যাঁ, তাহলে এটাই আর কিছুই না। এটাও তো কত হচ্ছে। এইসব টাকা দিয়েও তো মানুষের সেবা করা যায় না। আজকে দেখুন তো বন্যায় ভাসছে আসাম রাজ্য। সেখানে গেলে যেখানে যে দুর্দশা দেখাচ্ছে, যেখানে যেখানে বন্যা হচ্ছে, যেখানে আবার খরার সময় খরা হচ্ছে, চাষিদের চাষ ধান ফান সব ডুবিয়ে নিয়ে চলে যাচ্ছে, অসময়ে বৃষ্টি হচ্ছে। এরকম সময় তো মানুষের পাশে থাকা দরকার না? তাহলে আর কি বলবো, এখন প্রত্যেকটা যে অতিরিক্ত যেটা সেটা ভালো লাগে না আমাদের অতিরিক্ত মনে হয় এগুলোকে। যাই হোক, এখন আমরা ঠাকুর দেখতে বেরোই, বয়স হয়ে বেরোই না, আমাদের অতটা দেখার দরকারও নেই। আমরা টিভিতে যেটা দেখি সেটাই। হ্যাঁ, তারপরে এই যে মেয়ে, এই যে রাজনৈতিক দলের যে হিংসা আক্রোশ, এদের যে মানে প্রতিহিংসা, হ্যাঁ, রাজনৈতিক দলের মধ্যে দলের এই যে, হ্যাঁ, তারপরে এদের যে এই যে ক্ষমতার অপব্যবহার, এই যে এরা বিগত বছরের যে ক্ষমতা অপব্যবহার করেছে, যেভাবে এরা টাকা পয়সা লুটপাট করেছে, নিজেদের ঘর ভর্তি, আলমারি ভর্তি বাক্স বন্দি করেছে। আবার দেখুন এই সমস্ত এই যে এদের যে এই পঞ্চায়েত থেকে শুরু করে আর উপর মহল পর্যন্ত, হ্যাঁ, যদি তারা কখনো একটা পদ পেয়েছে, পদের অপব্যবহার করে কয়েকশো কোটি টাকা তারা মালিক হয়ে বসে আছে। আবার দেখুন কত গরিব মানুষ, তারা চিকিৎসা করতে পারছে না, ছেলে মেয়ে পড়াশোনা করাতে পারছে না, বাবা মা চিকিৎসাও করাতে পারছে না, মাঠে চাষ করতে পারছে না টাকার জন্য, ঘর থেকে জল পড়ছে তাদের ঘর থেকে। তাহলে তাহলে কোথায় সামঞ্জস্যটা কোথায় হলো? তাহলে এরাই করবে মানুষের সেবা? এরা এই ধরনের, এদের যারা দাঁড় করিয়েছে, এরা যে পদ পেয়েছে আজকে। তাই আবার দেখুন ভালো মানুষ নেই, যারা নিঃস্বার্থভাবে মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ছে। এই যে আসামি দলে দলে গেছে, তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। প্রত্যেকটা মানুষের তারা স্বেচ্ছাসেবী দল নিয়ে তারা মানুষের বিপদে পাশে গিয়ে দাঁড়াচ্ছে। প্রত্যেকটা তারা সেবামূলক কাজ করে, সংস্কারমূলক কাজ করছে, সেবামূলক কাজ করে বেড়াচ্ছে। তারা গার্ডের টাকা খরচা করে চাঁদা তুলে তারা মানুষের কাজ করছে। তাহলে এরাও তো মায়ের সন্তান। আর এই যে দুর্নীতি, এই যে উগ্রপন্থী দুর্নীতিবাজ, এরাও তো কোনো মায়ের সন্তান। এখানেই পার্থক্য। তার জন্য আমাদের ঠাকুর বলে সবসময় ঈশ্বরকেন্দ্রিক পথে চলতে হয়, আধ্যাত্মিক পথে ঈশ্বরকে নিয়ে। আর তাহলে ঈশ্বরকে নিয়ে চললে কী হয়, তারা সেই জীবনের মর্ম বোঝে, কীভাবে চলতে হবে, কীভাবে জীবনটাকে পরিচালিত করতে কী হবে। কত লাগে একটা জীবনে? কিছুই লাগে না। কেন, কি হবে? এত কয়েকশো কোটি টাকা দিয়ে কী হবে? এই টাকা যদি আমরা মানুষের সেবায় কাজ করে যেতে পারি, মানুষকে দিতে পারি, বলেন। আমাদের ঠাকুর বলেছেন অপরের চিন্তা সবসময় করতে, জানেন, এইটাই আমি পার্থক্য দেখি, যে অপরের মঙ্গল কামনাই নিজ মঙ্গলের প্রসূত। তুমি অপরের মঙ্গল চাইবে, তবে তোমার মঙ্গল হবে। তুমি নিজের মঙ্গল চাইলে কিন্তু ঈশ্বর তোমার ডাক শুনবে না। তুমি যদি অপরের মঙ্গল করো, অপরের মঙ্গল চাও, অপরের জন্য কিছু প্রার্থনা করো, সেইটা কিন্তু তোমার উপর এসে বর্তাবে।
আবার সেও তোমার জন্য প্রার্থনা করবে, এরকম কি হতে পারবে? তাহলে এইটাই যে জন্য আধ্যাত্মিক পথে, ঈশ্বরকেন্দ্রিক পথে একটা সৎ সৎ গুরুর নিয়ে এইভাবে চলতে হয়। সর্বদা সর্বদা ঈশ্বরকে নিয়ে চলতে হয়। যারা ঈশ্বরকে নিয়ে চলে না সর্বদা, তারা কখনো এই ধরনের অসৎ কাজ, অধার্মিক কাজ করতে পারে না, তারা হ্যাঁ। এরা হচ্ছে এক শ্রেণীর নিকৃষ্ট শ্রেণীর সমাজে, এরা একটা ভালো মানুষ সমাজে আছে না? এই তো দেখছি না, এই দিয়ে দাদাগিরিতে আসে, দিদি নাম্বারে আসে, তারা কী করছে সমাজের জন্য। আজকে সেই একদম সেই দারিদ্র্যসীমার নিচে যারা রয়েছে, সেই সব যে বাঁকুড়া টাকুড়া বিভিন্ন গ্রাম অঞ্চলে গিয়ে তারা মানুষের সেবা, কীভাবে মানুষের সেবা করছে, লেখাপড়া শেখাচ্ছে, কীভাবে অনুদান দিচ্ছে তাদেরকে, কীভাবে গাটের পয়সা খরচা করে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তো এরাও তো মানুষ নাকি? এরাও তো মানুষ, এদেরও তো দুটো চোখ, দুটো হাত, দুটো পা। হ্যাঁ, তাহলে এই মানসিকতার পার্থক্য, মানবতাবাদ বলে এটাকে। হ্যাঁ, মানসিকতার পার্থক্য শুধু। হ্যাঁ, এই যে এত সোনাদানা, এত টাকা পয়সা, এত কিচ্ছু, কিন্তু চোখ বুঝলে কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। চোখ বুঝলেই সব শূন্য হয়ে গেল। আজকে ঘুমোতে যাচ্ছি তো, সকাল হবে কিনা আমি নিজেও জানি না। এটা প্রত্যেকের ভাবা উচিত। আজকে যে আমি শুতে যাচ্ছি, আমি সকালে উঠবো কি না সেটা আমি নিজে জানি না। কি হবে এত লোভ লালসা, এই একজনকে খুন করে সরিয়ে দিচ্ছে, একজনকে চেয়ার থেকে নামিয়ে দিচ্ছে, একজনের পিছনে লোক লাগাচ্ছে। কি হবে? কিছু হবে কি? সঙ্গে যাবে? সঙ্গে যাবে শুধু ভালোবাসা, সেবা। তাহলে মানুষের সেবা, মানুষের ভালোবাসা, এইটাই থেকে যায়, আর কিছু না। তো এই আইনের কথা, আজকে গোহত্যা বন্ধ করেছে, ঠিক আছে, সবই ঠিক আছে। সব মুখ্যমন্ত্রী আমাদের সরকারের প্রোটোকল মেনে সকলে চলা উচিত। মুসলমান সম্প্রদায় বা হিন্দু বা খ্রিস্টান সম্প্রদায় সকল ভাইদের বলছি, আজকে সরকারের কথা মেনে, তার প্রোটোকল মেনে, তার নিয়ম মেনে আমাদের একান্ত চলা উচিত। তিনি যা করছেন ভালোর জন্য করছেন। সকলকে সমান আইন করে দিয়েছেন, সকলের একই আইন। তাহলে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, হিন্দু মুসলমান হিন্দু সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের প্রত্যেকে চলা উচিত। দেশের রাজ্যের শান্তি ভঙ্গ না করে, দাঙ্গা না করে, হ্যাঁ, তার মতে, সরকারকে সহযোগিতা করে প্রত্যেকে চলা উচিত। কারো প্ররোচনা নেই, কারো রাজনৈতিক দলের কোনো প্ররোচনা নয়, কারোর প্ররোচনা, কারোর উস্কানিতে কখনো চলা উচিত না। কি অন্য দেশে, ভারতবর্ষ এটা আমাদের দেশ, পশ্চিমবঙ্গ এটা আমাদের দেশ, ভারতবর্ষ আমাদের দেশ, পশ্চিমবঙ্গ আমাদের। এখানে আমরা বসবাস করছি, এই জলবায়ু, এখানকার খাদ্য, এখানকার খেয়ে আমরা বেঁচে আছি। তাহলে আমরা কোনো ভিন দেশের উস্কানিতেও চলবো না, কিচ্ছু না, কোনোই না। এখানে সবাই শান্তি বজায় রেখে, সরকারের প্রোটোকল মেনে, সরকারের নিয়ম মেনে সকলে চলাইছে। রাজ্যের শান্তি রক্ষা করা সকলের দায়িত্ব, কর্তব্য। সকলে মিলে যদি একসাথে করা যায়, তাহলে পশ্চিমবঙ্গ হবে একটা ধর্মরাজ্য। আমরা সরকার পেয়েছি, আমরা প্রধানমন্ত্রীকে পেয়েছি, শুভেন্দুবাবুর মতন একটা মানে মুখ্যমন্ত্রী পেয়েছি। দুজনেই দেখেন সেই ঈশ্বরকেন্দ্রিক, সেই আধ্যাত্মিক জগতের মানুষ, সেই সৎ আদর্শ দুজন মানুষ আমরা পেয়েছি। এটা আমাদের গর্ব, আমাদের ভাগ্য, এর জন্য আমরা গর্বিত। হ্যাঁ, তাই সকলে আসুন, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের পশ্চিমবঙ্গে একটা সুন্দর, একটা দূষণমুক্ত গড়ে তুলি আমরা। হ্যাঁ, ধর্মরাজ্য স্থাপন করে সকলে মিলে, সরকারকে সহযোগিতা করে আমরা সরকারি প্রোটোকল মেনে চলি। জয় গুরু। আমার ভালো লাগলে আমার আলোচনা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন।